অনেকদিন আগের কথা। পাহাড়, নদী, ঘন শালবন আর সবুজ ধানক্ষেতে ঘেরা দুটি সমৃদ্ধ রাজ্য ছিল, সূর্যগড় ও চন্দ্রপুর। দুই রাজ্যের মানুষ শান্তিতে বাস করত, কিন্তু সেই শান্তির আড়ালে ভাগ্য একদিন এমন এক গল্প লিখতে চলছিল, যা প্রজারা বহু বছর ধরে সূর্যগড়ের একমাত্র রাজকুমারী ছিল অরুণা। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়েছিল, কিন্তু মানুষ তাকে শুধু রূপের জন্য নয়, তার দয়া, বিনয় আর সাহসের জন্য আরো বেশি ভালোবাসত। তিনি প্রায়ই রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের খোঁজ নিতে গ্রামে অসুস্থদের ঔষধ দিতেন, ক্ষুধার্তদের খাবার দিতেন আর শিশুদের পড়াশোনা করতে উৎসাহ দিতেন। অন্যদিকে চন্দ্রপুরের রাজকুমার অরিন্দম ছিলেন ন্যায়পরায়ণ ও সাহসী ও সৎ। তিনি বলতেন, যে হৃদয় মানুষের জন্য কাঁদে সেই হৃদয় রাজমুকুটের যোগ্য। একদিন বসন্ত উৎসব উপলক্ষে দুই রাজ্যে যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হলো। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হলো। নাচ, গান, মেলা আর আনন্দে চারিদিক মুখরিত। হঠাৎ একটি ঘোড়া ভয় পেয়ে ছুটে যায়। তার সামনে খেলছিল একটি ছোট্ট শিশু। সবাই ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে অরুণা দৌড়ে গিয়ে শিশুটিকে নিজের বুকে জড়িয়ে নিরাপদে সরিয়ে নিলেন। অরিন্দমও ছুটে এসে ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করলেন। দুজনের চোখে চোখ পড়তেই যেন অরিন্দম মৃদু হেসে বললেন, আপনি নিজের জীবনের কথা না ভেবেই শিশুটিকে বাঁচান। অরুণা উত্তর দিলেন, একজন মানুষের প্রাণের চেয়ে বড় আর কিছু নেই। সেদিন থেকেই দুজনের মনে একে অপরের জন্য গভীর শ্রদ্ধা। সেই শ্রদ্ধা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। কিন্তু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আরেকজন। সে ছিল রত্নপুরের রাজকুমারী মৃণালিনী। রূপে সেও কম ছিল না, কিন্তু তার মন ভরা ছিল অহংকার, হিংসা আর ক্ষমতার লোভে। সে বহুদিন ধরেই অরিন্দমকে বিয়ে করে দুই রাজ্যের ক্ষমতা নিজের হাতে আনতে চাইছিল। অরিন্দম যখন অরুণার সঙ্গে হাসি মুখে কথা বলছিল, তখন মৃণালিনীর চোখে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, অরিন্দম শুধু আমার হবে। যদি না হয় তবে অরুণাকে এমন অপমান করব যেন সে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। সেদিন থেকে শুরু হলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বসন্ত উৎসবের পর থেকেই রত্নপুরের রাজকুমারী মৃণালিনীর মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। দিন রাত সে শুধু একটা করেই ভাবত, কিভাবে অরুণাকে রাজকুমার অরিন্দমের জীবন থেকে সরিয়ে দেওয়া যায়। এক রাতে সে তার সবচেয়ে বিশ্বস্ত দাসী চন্দ্রাকে ডেকে বলল, আজ থেকে এমন একটি খেলা শুরু হবে যেখানে সবাই অরুণাকে কেউ আর তাকে বিশ্বাস করবে না। পরদিন থেকেই রাজ্যে নানা গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল অরুণা নাকি রাজকুমারকে বিয়ে করে সূর্যগড় আর চন্দ্রপুর দুই রাজ্যে সিংহাসন দখল করতে চায়। আবার কেউ বলল সে নাকি শুধু ক্ষমতা আর ধন সম্পদের লোভে ভালোবাসা অভিনয় করছে। গ্রামের হাটে, চায়ের দোকানে, রাজবাজারে সব জায়গায় শুরু হলো নিন্দা আর অপমান। কিন্তু অরুণা কোনো উত্তর দিলেন না। তিনি আগের মতোই অসুস্থদের সেবা করলেন, গরিবদের সাহায্য করলেন এবং শিশুদের বই বিতরণ করলেন। এদিকে রাজকুমার অরিন্দমও বুঝতে পারছিল এসব কথার পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। একদিন মৃণালিনী অরিন্দমকে একটি চিঠি পাঠালো। চিঠিতে লেখা ছিল, অরুণা তোমাকে না, তোমার সিংহাসনকে ভালোবাসে। যদি সত্য জানতে চাও, পূর্ণিমার রাতে পুরনো বটগাছের নিচে এসো। অরিন্দমও চিঠি পড়ে অবাক হলেন, কিন্তু তিনি অরুণার প্রতি বিশ্বাস হারালেন না। অন্যদিকে মৃণালিনী আরেকটি জাল চিঠি অরুণার কাছেও পাঠালো। সেখানে লেখা ছিল, রাজকুমার বিপদে পড়েছে, আজ রাতেই বটগাছের কাছে চলে এসো। সরল মনে অরুণা কোনো সন্দেহ না করে সেখানে পৌঁছে গেলেন। কিন্তু সেখানে রাজকুমার ছিলেন না। ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ কয়েকজন সৈন্য বেরিয়ে এলো। তারা অরুণাকে ঘিরে ফেলল। একজন বলল, আজ থেকে তুমি আর রাজপ্রাসাদে ফিরতে পারবে না। অরুণা বুঝতে পারলেন তিনি একটি ভয়ঙ্কর ফাঁদে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে রাজকুমার অরিন্দমও ছুটে আসেন। তিনি সময় মতো একটি গোপন সংবাদ পেয়ে সব বুঝে গিয়েছিলেন। রাজকুমার অরিন্দম দেখে সব সৈন্য সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তাদের নেতা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অরিন্দম তারপর
ক্রোধ করে বললেন, সত্য লুকিয়ে রাখা যায় না। বলো কে তোমাদের পাঠিয়েছে? কাঁপতে কাঁপতে লোকটি বলল, আমাদের রত্নপুরের রাজকুমারী মৃণালিনী পাঠিয়েছিলেন। আদেশ দিয়েছিলেন অরুণাকে অপহরণ করে এমনভাবে লুকিয়ে রাখতে যাতে সবাই মনে করে তিনি পালিয়ে গেছেন। এই কথা শুনে অরিন্দম ও অরুণা দুজনেই স্তব্ধ হয়ে রাজসভায় বিচার বসলো। 3 রাজ্যের রাজা, মন্ত্রী, সেনাপতি এবং হাজার ছিলেন। প্রমাণ হিসাবে ধরা পড়া সৈন্যদের আনা হলো। তারা একে একে সব সত্য ছিল। এরপর মৃণালিনীকে রাজসভায় আনা হলো। প্রথমে সেসব অভিযোগ অস্বীকার করলেও কিন্তু যখন জাল চিঠি, গোপন আদেশ এবং সৈন্যদের সাক্ষী সামনে এলো, তখন আর তার মিথ্যা টিকল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখে জল নিয়ে বলল, আমি নিজের অহংকারের কাছে। আমি ভেবেছিলাম লোভ আর ক্ষমতা দিয়ে ভালো, তাই হিংসায় অন্ধ হয়ে এত বড় অন্যায় করেছি। রাজা কঠোর কণ্ঠে বললেন, অহংকার মানুষকে তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। সবাই ভেবেছিল অরুণা কঠিন শাস্তি দাবি করবে, কিন্তু ভাবি এগিয়ে এসে বললেন, যে নিজের ভুল বুঝতে পারে তাকে আর ঘৃণা নয়, সংশোধনের সুযোগ দেওয়া উচিত। আমি মৃণালিনীকে ক্ষমা করলাম। রাজসভায় উপস্থিত সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। অরিন্দম মুগ্ধ হয়ে বললেন, আজ আবার প্রমাণ হলো সত্যিকারের রাজকীয়তা মুকুটে নয়, মানুষের হৃদয়। কয়েক মাস পরে সূর্যগড় ও চন্দ্রপুরে আনন্দের বন্যা বয়ে গেল। রাজকুমার অরিন্দম ও রাজকুমারী অরুণার রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো। 2 রাজ্যের মানুষ নাচ, গান আর উৎসবে মেতে উঠল। বিয়ের পর তারা শুধু সুখে জীবন কাটাননি, তারা গ্রামে গ্রামে বিদ্যালয়, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করলেন। দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন এবং 2 রাজ্যকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেলেন। আর মৃণালিনীও নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে অহংকার ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। সেই থেকে মানুষ একটি কথাই বলতো, সত্যিকারের ভালোবাসাকে কখনো হিংসা, অপমান, নিন্দা বা ষড়যন্ত্র হারাতে পারে না। শেষ পর্যন্ত জয় হয় সত্য, ভালোবাসা আর ক্ষমার।